নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলওয়ে নতুন নিয়োগ 2025, যেখানে টোটাল শূন্যপদ 2997টি, 146টি স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই। তাহলে কিসের ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে? তোমাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমার জেলার নাম জানাবে এবং তোমার নিয়ারেস্ট স্টেশনের নামও কিন্তু প্রত্যেকে জানাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। বাদবাকি এখানে তো তোমরা আবেদন করতেই পারছ। এখানে দেখো তোমাদের কোন কোন স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে। দেখো, শিয়ালদা স্টেশন আছে, সোনারপুর জংশন আছে, ব্যারাকপুর আছে, দমদম জংশন আছে, তারপরে নৈহাটি জংশন, সোদপুর আছে। ঠিক আছে, এখানে দেখো ইউআরের জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে, এসসি এসটি ওবিসি। এখানে দেখো প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। ওকে, তো এবার দেখো, বারুইপুর জংশন আছে, বারাসাত আছে, বেলঘরিয়া, সুভাষগ্রাম, শ্যামনগর, বিধাননগর রোড থেকে শুরু করে প্রচুর প্রচুর আছে। দেখো, হাবড়া আছে, মধ্যমগ্রাম, চাকদা, রানাঘাট, তারপরে দেখো এইসব স্টেশন, তারপরে খড়দা, ক্যানিং, কাঁচরাপাড়া, গড়িয়া, বজবজ, আগরপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, বালিগঞ্জ, বিরাটি। এছাড়া দেখো তোমাদের কোন্নগর জংশন, কল্যাণী, দত্তপুকুর, হালিশহর, মছলন্দপুর, কাকিনাড়া, যাদবপুর, বনগাঁ, তারপরে হচ্ছে মগরাহাট, অশোকনগর, ইছাপুর, চম্পাহাটি, নুঙ্গি, তারপরে পার্ক সার্কাস, জয়নগর, মাঝিলপুর, মল্লিকপুর, মথুরাপুর রোড, সন্তোষপুর, তালদি। এছাড়া দেখো তোমাদের ডায়মন্ড হারবার থেকে শুরু করে দক্ষিণ বারাসাত, গোবরডাঙ্গা, লক্ষ্মীকান্তপুর, তারপরে দুর্গানগর, বাঘাযতীন, গোচারণ, নিউ ব্যারাকপুর, বহরমপুর কোর্ট, ধামুয়া, তারপরে বামনগাছি, মদনপুর, গুটিয়ারি শরীফ, তারপরে হচ্ছে টিটাগড়, শান্তিপুর, বাহার, তারপরে হচ্ছে আকরা, গুমা, শিমুরালি, ঢাকুরিয়া, ঠাকুরনগর, পায়রাডাঙ্গা, তারপরে হচ্ছে যে বিশরপাড়া, কোদালিয়া, তারপরে বীরা, জগদ্দল। এছাড়া দেখো তোমাদের সংগ্রামপুর, তারপরে হচ্ছে বিদ্যাধরপুর, টালিগঞ্জ আরও আছে। তারপরে দেখো পলতা আছে, হৃদয়পুর আছে, পিয়ালি আছে, বসিরহাট, বাগুলা, ঠিক আছে, মাঝেরহাট, বালিঘাট, তারপরে চন্দপাড়া, তারপরে হচ্ছে হোটার, তারপরে হচ্ছে ব্রেস ব্রিজ, নিউ গড়িয়া, বিবিডি বাগ, তারপরে হচ্ছে আরংঘাটা, বাতকুল্লা, হারোয়া রোড, তারপরে কল্যাণপুর, হাসানাবাদ, তারপরে হচ্ছে মাঝদিয়া, কলকাতা টার্মিনাল, ফুলিয়া, পালপাড়া, বেলডাঙ্গা, তারপরে হচ্ছে কালিকাপুর, দক্ষিণেশ্বর, তারপরে বেথুয়াদাহারি, তেহেরপুর, নিউ আলিপুর। এরপরে দেখো তোমাদের পলাশী, বাংনাপুর, দেউলা, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে শাসন রোড, বীরনগর, লেক গার্ডেন, ধাপধাপি, সান্দালিয়া, তারপরে কল্যাণী, ঘোষপাড়া, তারপরে হচ্ছে ভাগনগোলা, দক্ষিণ দুর্গাপুর, কল্যাণী সীমান্ত, হাবিবপুর, জিয়াগঞ্জ, তারপরে হচ্ছে চম্পাপুকুর, গোপালনগর, শ্রীজিয়াপুর, তারপরে হচ্ছে কালীনারায়ণপুর, লালগোলা। আরও দেখো আরও অনেক স্টেশন আছে, কাকদ্বীপ, মাঝের গ্রাম, ভাসিলা, কৃষ্ণপুর, দেবগ্রাম, বরানগর রোড, কাশিমপুর, নামখানা, আরও স্টেশন আছে। তারপরে দেখো কল্যাণী শিল্পাঞ্চল, নেত্রা, ইডেন গার্ডেন, তারপরে হচ্ছে বুড়োবাজার, তারপরে হচ্ছে মুরগাছা, তারপরে হচ্ছে ধুবুলিয়া, পাতিপুকুর, তারপর হচ্ছে বাসুলডাঙ্গা,
মেজিনগর, রেজিনগর, তারপরে হচ্ছে বানপুর, গেঁদে, গুরুদাসনগর, পাগলাচণ্ডী, তালা, সারগাছি, তারপরে ভাপ্তা, তারপরে হচ্ছে বাগবাজার, তারপরে হচ্ছে বাহাদুরপুর এবং সোনাডাঙ্গা। ঠিক আছে, তো এতগুলো তোমাদের স্টেশনে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 2997টি, ইউআরের জন্য শূন্যপদ হচ্ছে 1500টি। এছাড়া তোমাদের সম্পূর্ণ কাস্ট ওয়াইজ শূন্যপদ ভাগ করা আছে। এবার দেখো তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতা হলো তোমার ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স এখানে উল্লেখ করা নেই, তবে 18 থেকে 40 হলেও আবেদন করতে পারো বা 45 হলেও আবেদন করতে পারো। ওকে, এবং তার জন্য প্রয়োজনীয় তোমাদের এজ প্রুফের ডকুমেন্টস লাগছে, ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়া তোমাদের ফটো আইডি কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করা আছে সেরকম তোমাদের প্রুফ তোমাদের প্রয়োজন। এখানে তোমাদের অ্যাটলিস্ট যোগ্যতা হলো মাধ্যমিক পাস, তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তুমি তবুও আবেদন করতে পারবে, মানে তোমার উচ্চ মাধ্যমিক হলেও আবেদন করতে পারবে বা গ্র্যাজুয়েশন করা থাকলেও আবেদন করতে পারবে। এবার এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে এবং তোমাদের বলা হচ্ছে যে হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ ইংলিশে তোমাদের কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে যাতে তুমি স্টেশনের নাম পড়তে পারো, টিকিটের ভ্যালু পড়তে পারো এর জন্য। এবং এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ কপি সার্টিফিকেট তোমাদের প্রয়োজন, সেটাও তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ঠিক আছে, এছাড়া তোমাদের কি লাগছে, মেডিকেল সার্টিফিকেট লাগছে, কোনো রেজিস্টার্ড মেডিকেল কোনো ডক্টরের কাছ থেকে তোমরা এটা পেয়ে যাবে, একটা মেডিকেল সার্টিফিকেট তোমরা রেডি রাখবে, অবশ্যই তোমাদের সেটা প্রয়োজন যাতে তুমি সেই কাজটা করার জন্য যোগ্য, যে হি শি ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ তোমার শরীরে কোনো মারণ রোগের মতো কোনো রোগ নেই। ঠিক আছে, জ্বর সর্দি কাশিতে কোনো সমস্যা নেই, কিন্তু এমন কোনো রোগ যে কাজটা তুমি করবে সেই কাজটা তুমি করতেই পারবে না। ঠিক আছে, তো সেইটার জন্যই এই মেডিকেল সার্টিফিকেটটা চাওয়া হয়েছে। এবার তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেই স্টেপেতে তোমাদের নিয়ে চলে যাচ্ছি। ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু তোমাদের এখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ হবে না, তাহলে কিভাবে সিলেকশন করা হচ্ছে, সিলেকশন হবে হচ্ছে তোমাদের প্রথমে ফর্মটাকে স্ক্রুটিনি করবে তারা, যে তুমি ফর্ম ফিল আপ করলে সেটাকে জমা দিলে সেটাকে স্ক্রুটিনি করবে। সেই সব স্ক্রুটিনি করার পরে যেসব ক্যান্ডিডেটদের তাদের মনে হবে যে এই ক্যান্ডিডেটরা যোগ্য, সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারে, সেই সব সিলেক্টেড ক্যান্ডিডেটকে ডাকবে ডিভির জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্ট, ঠিক আছে, অরিজিনাল যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর সাথে তোমাদের যে জেরক্স কপিগুলো সেগুলো তোমাদের ম্যাচ করা হবে এবং ফর্ম ফিল আপ যেটা করেছো সেটাকেও তারা চেক করবে। সেখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে এবং তোমাদের মেরিট প্রিপেয়ার করা হবে। বোঝা গেল? আচ্ছা, এবার চলো তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিই। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এখান থেকে আমি তোমাদের ডেসক্রিপশানে ফর্ম ফিল আপের ইয়েটা দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এবং এখানে ফর্ম ফিল আপটা কীভাবে করবে, ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমার নাম ক্যাপিটালে লিখবে, ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে উল্লেখ করতে হবে। যারা বিবাহিত মহিলা, যাদের আইডি প্রুফে যদি হাজব্যান্ডের নেম উল্লেখ করা থাকে তাহলে হাজব্যান্ডের নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে এবং তার সঙ্গে অ্যাটাচ করা ডকুমেন্টসও কিন্তু দিতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা 10th অ্যাডমিট কার্ড দিতে হবে। তুমি মেল না ফিমেল সেটা মেনশন করবে। এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই এখানে 10th তোমাদের ন্যূনতম যোগ্যতা, যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে দিতে পারো, বাট তার জন্য কিন্তু কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে না, তো মাধ্যমিক দিয়ে আবেদন করাটাই কিন্তু বেটার। ঠিক আছে, এবং তার জন্য কি লাগবে, তার জন্য তোমাদের প্রয়োজনীয় সার্টিফিকেটও তোমরা সঙ্গে অ্যাটাচ করবে এবং আমিও যেটা বলবো সেটা হলো মার্কশিট, এটাও দিয়ে দেবে সঙ্গে। এরপরে হচ্ছে তুমি ইউআর এসসি এসটি ওবিসি বা কোনো মাইনরিটিস মানে ক্যাটেগরি থেকে যদি বিলং করে থাকো তার জন্য প্রয়োজনীয় তোমাদের সার্টিফিকেট সেটাও কিন্তু দিতে হবে এবং তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো সেটাও তুমি এখানে মেনশন করবে। যদি ইউআর হয়, ইউআরের তো কোনো কাস্ট সার্টিফিকেট হয় না, তো সেক্ষেত্রে তোমাদের কিছু লাগছে না, কিন্তু তুমি যদি এসসি এসটি ওবিসি বা আদার্স যদি থেকে বিলং করো, ইডাব্লিউএস থেকে বিলং করো, তাহলে সেটার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট অ্যাটাচ অবশ্যই করতে হবে। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অবশ্যই তোমাকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেসটা দেবে এবং তার জন্য যে রিলেভেন্ট ডকুমেন্টস সেটা হলো আধার কার্ড, সেটা তুমি দিয়ে দেবে। ঠিক আছে, বা তোমরা কোনো গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে বা মিউনিসিপ্যাল যে তোমাদের কাউন্সিলরের কাছ থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটাও তুমি অ্যাটাচ করে দেবে।
এরপরে হচ্ছে যে বিজনেস অ্যাড্রেস, জেটিবিএস প্রেমিসেস যদি থাকে সেটা কিন্তু তোমাকে এখানে বিজনেসের অ্যাড্রেসটা তোমাকে এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তো যে অথরিটির কাছ থেকে তুমি এটা নিচ্ছ বা এই কাজটা তুমি করতে চাইছো সেটা, তো এখানে ডিস্টেন্স জেটিবিএস প্রেমিসেস ফ্রম মানে সার্ভিস স্টেশন থেকে তোমাদের কতটা ডিস্টেন্সে আছে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে যে ওয়েদার জেটিবিএস প্রেমিসেস আর ওন্ড, হায়ার করা না লিজ নেওয়া সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে। দেখো এখানে যে প্রেমিসেসের কথাটা বলছে সেটা হচ্ছে যে তোমাদের একটা টিকিট বুকিং করার, মানে টিকিট যে বুকিং হয় না সেরকম একটা কাউন্টার, যদি তোমার কোনো দোকান ঘর থাকে যে স্টেশনের থেকে কিছুটা দূরেই, বা তুমি ভাড়া নিয়েছো বা সেই দোকান ঘরটা তোমারই যেখানে তুমি টিকিটটা সেল করবে, সেইটার জন্যই কিন্তু এটা বলা হচ্ছে, ঠিক আছে। সেটা অবশ্যই এখানে ডিটেলস মেনশন করতে হবে। এবং তোমাকে বলছে যে ওয়েদার দ্য প্রেমিসেস ইজিলি অ্যাক্সেসেবল টু পাবলিক, সেটা যে যাতে পাবলিক যাতে খুব সহজেই যাতে অ্যাক্সেস করতে পারে সেটার ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। তারপরে তোমার কোনো আগের কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে তার জন্য ডকুমেন্টস তুমি অ্যাটাচ করতে পারো। এছাড়া তুমি এনআইএলও লিখে দিতে পারো, ঠিক আছে, যে তোমার কোনো আগের কোনো এক্সপিরিয়েন্স নেই। এছাড়া দেখো তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তোমাদের একটা ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু নিয়ে নিতে হবে এবং সেটার জন্য অ্যাটাচ কপিও তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এরপর তোমার নামে কোনো ক্রিমিনাল কেস আছে নাকি সেটার জন্য তোমাকে পুলিশ স্টেশন থেকে একটি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাদের অবশ্যই নিয়ে নিতে হবে, ঠিক আছে। এবং এটা কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট হওয়ার আগে, মানে সিলেকশন হওয়ার আগে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো কিন্তু তোমাদের সঙ্গে কি বলছে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে, অ্যাটেস্টেড কপি সেগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে। এরপরে হচ্ছে তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, দুজন নমিনিজের নাম দিতে পারো, 1 এবং 2 করে দিয়ে দেবে, এবং তুমি কতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো এখানে 1 2 3 করে তুমি মেনশন করে দেবে। এরপরে এখানে সই করতে হবে এবং এখানে প্লেস দেবে এবং এখানে ডেট দেবে। তো এই হচ্ছে তোমাদের এই যে ফর্ম ফিল আপ যেটা তোমাদের দেখালাম, এবং এখানে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে। ডিক্লারেশনে এখানে তোমার নাম হবে, তোমার বাবার নাম হবে, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে এবং তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে এবং এখানেও যথারীতি তোমাকে সই করতে হবে, ডেট দেবে, প্লেস দেবে। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের কোথায় জমা করতে হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। তো দেখো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো জনসাধারণ টিকিট বুকিং সেবকের জন্য এই নিয়োগটি করা হচ্ছে 3 বছরের একটা কন্ট্রাক্টে, এবং পরবর্তী সময় যদি পারফরমেন্স ভালো হয় তাহলে কিন্তু সেটা এক্সটেন্ড করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় 2997টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 146টি স্টেশনে আনরিজার্ভ টিকিট সেল করার জন্যই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন তোমাদের 17ই জুন থেকে শুরু এবং তোমরা আবেদন করতে পারবে 7ই জুলাই 2025 পর্যন্ত। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে, এটাই হলো তোমাদের লাস্ট ডেট। এবার অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা করবে, দেখো তোমরা অনেকেই বুঝতে পারো না যে স্যার অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা করতে হবে। আমি এগুলো তোমাদের সব ক্লিয়ারভাবে বলে দেওয়ার পরেও অনেকে বুঝতে পারো না, যেহেতু তোমরা স্কিপ করে দেখো। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে না। এখানে দেখো কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যালং উইথ অল ডকুমেন্টস, মানে যে ডকুমেন্টসগুলো বলে দিলাম সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের বলা হচ্ছে যে এনভেলপ খামের মধ্যে ঢুকিয়ে তোমাকে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিআরএম বিল্ডিং, শিয়ালদা রুম নাম্বার 44, এই কলকাতা 7,14,000 এই ঠিকানায় তোমাদের জমা করতে হবে, অর্থাৎ শিয়ালদা ডিআরএম অফিসে গিয়েই কিন্তু জমা করতে হবে। 17ই জুন থেকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে, 7ই জুলাই পর্যন্ত জমা করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এই যে বক্স ওপেন হবে সেটা হলো 8ই জুলাই 2025 দুপুর 3টের সময় বক্স ওপেন হবে, এবং যারা সিলেক্টেড হবে তাদের জন্য লিস্টও কিন্তু পরবর্তী সময় তারা অফিসে প্রকাশিত করবে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা জানতে পারবে। তো এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তো তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবার এখানে কিছু দেখো, যেহেতু তোমাদের এখানে মেশিনে যেহেতু তোমাকে টিকিট বিক্রি করতে হচ্ছে বা টিকিট সেল করতে হচ্ছে, তো এখানে তোমাদের কিন্তু যে বেতন থাকবে সেটা কিন্তু কমিশন ভিত্তিতে, মানে যে পরিমাণে তুমি টিকিট সেল করতে পারবে তার ভিত্তিতে কিছু কমিশন কিন্তু তোমাদের থাকবে। এবার কমিশনের ব্যাপারটা কেমন থাকে, দেখো কমিশনের ব্যাপারটা তোমাদের একটা বেসিক আইডিয়া দিচ্ছি, যে 1 টাকা থেকে 15,000 টাকা টিকিটের সেলের ওপর 15%, 15,000 1 টাকা থেকে 50,000, তারপরে তোমাদের এই 12%, 9%, 6%, 3%। দেখো তোমার নির্বাচন যদি কোনো ভালো স্টেশনে, কোনো ভিজি স্টেশনে যদি হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার কিন্তু বেতনটা বা তোমার কিন্তু কমিশনটা বেশি পাবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কারণ দেখো যে স্টেশনে
ধরো মানুষের যাতায়াত কম থাকে, তো সেই সব স্টেশনে কিন্তু তোমাদের টিকিট সেল কম হবে, সেখানে তোমার কমিশনটা কম পাবে। কিন্তু যেখানে তোমাদের মানুষের যাতায়াত বেশি থাকে, যেগুলো বিজি স্টেশন, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ওই লিস্টগুলো তোমরা যদি দেখো, তোমরা এখান থেকেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। তুমি যদি এখন শিয়ালদা স্টেশনের যদি কাছাকাছি হও, তো শিয়ালদা স্টেশনে মানে কি হচ্ছে সব থেকে বিজি স্টেশন, তো এই সব জায়গায় টিকিটটা বেশি সেল হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এছাড়া তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমার জেলার নাম এবং তোমার যে নিয়ারেস্ট স্টেশন, সেই নিয়ারেস্ট স্টেশনের নামও কিন্তু প্রত্যেকে এখনই কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে জানিয়ে দাও। এবার দেখো, এখানে আরেকটা ব্যাপার তোমাদের বলে দিই, এই যে যে তোমাদের স্টেশনগুলো দেখালাম না, এই স্টেশন কিন্তু তোমাদের লোকাল স্টেশন হতে হবে। এটা কিন্তু একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে আছে, এটাও কিন্তু একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে কিন্তু আছে যে তোমাদের কিন্তু লোকাল নিয়ারেস্ট স্টেশন কিন্তু এটা হতে হবে। ঠিক আছে, নিয়ারেস্ট স্টেশন যদি তোমাদের এটা হয়ে থাকে, যে লিস্টে যে স্টেশনগুলো তোমাদের দেখালাম, এই স্টেশন যদি তোমাদের নিয়ারেস্ট স্টেশন হয়ে থাকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে এবং অবশ্যই সেইখানকার লোকাল জেলার যারা বাসিন্দা তারাই আবেদন করতে পারবে। এখানে অনেকগুলো স্টেশন আছে, 146টা। এবার তোমাদের অনেকের বলবে যে স্যার এখানে আমার স্টেশন তো আমি দেখতে পাচ্ছি না, তার জন্যই তো বললাম তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে যে তোমার স্টেশনের নাম কি, যাতে পরবর্তী নেক্সট অবশিষ্ট যেসব স্টেশনগুলো আছে তাদেরও বিজ্ঞপ্তি জারি হবে, তাহলে তখন কিন্তু তোমাদের সেই ইনফরমেশনটা আমি পৌঁছে দিতে পারবো। তার জন্য প্রত্যেকে তোমার জেলা এবং স্টেশনের নাম এখনই কমেন্টে জানিয়ে দাও। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, কারণ সবথেকে লেটেস্ট জেনুইন আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি ক্লাস তোমাদের জন্য প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।